আজ তো অনেক গরম। আজ নিজের সাথে সাথে স্পোর্টসের জিনিসগুলোকেও গোসল করাবো। হ্যাঁ, জানি না কে ছিল। ইয়ে, ইয়াহু, আহা, মজা লাগছে। ইয়ে, বাবলু ভাই, আপনি তো পানি অপচয় করছেন। আমার তো অনেক মজা লাগছে, আপনিও চলে আসুন না। পানি অপচয় করা মন্দ বিষয়, এটি তাড়াতাড়ি বন্ধ করুন। আরে বাহ, এ তো জাদু হয়ে গেল। বাবলু সব পানি শেষ করে ফেললে নাকি? বাবলু, কত পানি ব্যবহার করছো যে সব পানি শেষ হয়ে গিয়েছে? ও বাবা, আমি আমার খেলনাগুলোকে গোসল করাচ্ছিলাম। বাবলু ভাই, পানি একটি নিয়ামত, আমাদেরকে এর মূল্যায়ন করা উচিত এবং প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যয় করা উচিত নয়। কিয়ামতের দিন আমাদেরকে পানির প্রতিটি ফোঁটার হিসাব দিতে হবে। কামু ভাই, আপনার পানি আসছে কি? না ভাই, আসছে না। বাবা, পানি আসছে না, মোটর চালিয়ে দিন। বৎস, পানি শেষ হয়ে গিয়েছে। উফ, পানির কি সমস্যা হয়েছে? গরমে থাকাই যাচ্ছে না, আর নলগুলোতে পানিও নেই। পানির লাইন নষ্ট হয়ে গিয়েছে, সেটি ঠিক করা হচ্ছে। পুরো সোসাইটিতে পানি নেই। ও না, অর্থাৎ এখন আমাদেরকে এই পেরেশানিও ফেস করতে হবে। বন্ধুরা, ধৈর্য ধারণ করুন। হাদিসে পাকে আছে, আল্লাহ পাক বলেন, যখন আমি মুমিন বান্দার দুনিয়াবি কোনো প্রিয় বস্তু নিয়ে নিব, অতঃপর সে ধৈর্য ধারণ করবে, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। বন্ধুরা, কিছুদিন পূর্বে বাবু আঙ্কেল বোয়িং করিয়েছিলেন, তার কাছে পানির কোনো ঘাটতি নেই। এটি ভালো আইডিয়া, চলুন বাবু আঙ্কেলের কাছে যাই। 100 টাকা নয়, 200 টাকা। আপনার 2টি বালতি আছে না, তাই 200 টাকা হবে। হ্যাঁ, বাবু আঙ্কেল টাকা নিয়ে তারপর পানি দিচ্ছেন। আমাদের থেকে তো আর টাকা নিবেন না, যেহেতু আমরা ফরমান ভাইয়ের বন্ধু। বাবু আঙ্কেল, আমাদেরকে পানি লাগবে। হ্যাঁ হ্যাঁ বৎস, এসো, পানি নিয়ে নাও। 1 বালতি পানি 100 টাকা দিতে হবে। কি? বাবু আঙ্কেল, আমরা তো ফরমান ভাইয়ের বন্ধু। বাবু আঙ্কেল, আপনার আমার বন্ধুদের খেয়াল রাখা উচিত। তোমার কি বেশি মায়া লাগছে? তাহলে তুমি তাদের টাকা দিয়ে দাও। সোসাইটিতে পানি নেই, আর আমার কাছে অনেক পানি আছে। টাকা আয় করার এর চেয়ে ভালো সুযোগ পুনরায় আর পাবো না। ঠিক আছে বাবু আঙ্কেল, আমরা টাকা দিয়েই পানি নিব। কি? এবং আমরা আপনাকে পুরো 2000 টাকা দিব। এই আপনি কি বলছেন গোলাম রাসুল ভাই? তবে বাবু আঙ্কেল, আপনাকে আমাদের 1 ঘন্টার জন্য পানির পাম্প চালানোর অনুমতি দিতে হবে। এই সময়ের মধ্যে আমাদের যতটুকু ইচ্ছা পানি নিব। তো আপনি কি সহমত আছেন? এই বাচ্চারা কতটুকুই বা পানি নেবে? বালতি এনে পানি ভরে নিয়ে যেতেই তাদের সময় চলে যাবে। এছাড়াও আমি টাকা বেশি পাচ্ছি। প্রস্তাব খারাপ নয়, আমি রাজি আছি। বিকাল 4টা থেকে 5টা পর্যন্ত তোমরা বাচ্চারা যতটুকু চাও পানি নাও, তবে টাকা আগেই দিতে হবে। চলো বন্ধুরা, ফরমান, আমরা ভিতরে সবাই চলে আমাদের আসো। বাবার কাছ থেকে টাকা নিয়ে আসব এবং ঠিক 3:50 PM এ আমরা পুনরায় এখানে দেখা করব। এই আজ গোলাম রাসুল ভাইকে কি হয়ে গেল? তার তো বাবু আঙ্কেলকে বোঝানো উচিত ছিল, তা না করে উল্টো আমাদেরকে টাকা আনতে বললেন। আমার তো কিছু বুঝেই আসছে না। যাই হোক, লেটস সি। সরে যাও, সামনে থেকে সরে যাও, বাবলু ভাই আসছে। আরে বাচ্চারা, বাবলু ভাই আসছেন। সরি বন্ধুরা, আমার বেশি পানির প্রয়োজন, তাই 3টি বালতি নিয়ে এসেছি। 1, 2, 3, এভাবেও তো 3টি বালতি আনা যায়। গোলাম রাসুল ভাইও চলে এসেছেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টি বালতি, অর্থাৎ 800-র জায়গায় 2000 টাকা, অর্থাৎ লাভজনক ব্যবসা। ঠিক আছে বাচ্চারা, এসো, পানির পাম্প ব্যবহার করো। তবে শুধু 1 ঘন্টার সময় আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। যাদের পানির প্রয়োজন তারা বাবু আঙ্কেলের ঘরের সামনে চলে আসুন। যার যার পানির প্রয়োজন তারা বাবু আঙ্কেলের ঘরের সামনে চলে আসুন। বন্ধুরা, মানুষের কাছ থেকে বালতি নিতে থাকুন এবং পানি ভরে তাদেরকে দিয়ে দিন। দিন, বালতি দিন। ও আমার আল্লাহ, এ কি হয়ে গেল? আমার তো বিজনেস বন্ধ হয়ে যাবে। জাযাকাল্লাহ।
এখন বিষয়টি বুঝতে পারলাম। ওয়েল ডান গোলাম রাসূল এই ভাই। নিন বালতি। ও তো এই ছিল গোলাম রাসূল ভাইয়ের প্ল্যান। আমি জানতাম গোলাম রাসূল ভাই যা করছেন সেটি কোনো সারপ্রাইজই হবে। কিন্তু আপনার এই আইডিয়া কিভাবে এলো? মদিনাতুল মুনাওয়ারার একটি কূপ ছিল বীরে রুমা। এই কূপের মালিক একজন নন মুসলিম ব্যক্তি ছিল। সে পানি বিক্রি করত আর মুসলমানদের পানির অনেক সমস্যা ছিল। তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক কূপ 12,000 দিরহামে ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলেন এবং সিদ্ধান্ত হলো একদিন মুসলমানগণ পানি নিয়ে যাবে, দ্বিতীয় দিন অমুসলিমরা। কিন্তু বন্ধুরা, মুসলমানগণ একদিনেই 2 দিনের পানি নিয়ে নিতেন, যার ফলে তার পানি তেমন বিক্রি হতো না। তখন সে পেরেশান হয়ে বাকি অর্ধেক কূপও হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 8,000 দিরহামে বিক্রি করে দেয়। আর বন্ধুরা, এই কূপের বিনিময়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাত ক্রয় করেছিলেন। সুবহানাল্লাহ, কি যে শান ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। অনুরূপভাবে মসজিদে নববীর ভিত্তির জন্য জমি ক্রয় করে এবং তা মসজিদে নববীর জন্য ওয়াকফ করেও তিনি জান্নাত ক্রয় করেছিলেন। 18ই জিলহজ শরীফ তার শাহাদাত দিবস। তার দিনী খিদমত চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। গোলাম রসুল, আরও একবার তুমি আমার চোখ খুলে দিয়েছ। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদের সময় মানুষের সমস্যা সমাধান করতেন, আর এদিকে আমি কি করছি? এখন থেকে আমি সবাইকে পানি দিব এবং কারো থেকে 1 টাকাও নিব না। তিনি ছিলেন নবীর সাহাবী। হযরতে উসমান গনি। নিঃসন্দেহে তিনি জান্নাতি। হযরতে উসমান গনি। আমাদের সকলের প্রিয় সাহাবী। হযরতে উসমান গনি। হযরতে উসমান গনি। হযরতে উসমান গনি।